ভাইয়া আমি কি মানে নতুন নতুন টপিকটাই শুরু করব নাকি কারো যদি কিছু প্রবলেম থাকে গত ক্লাসে একটু বলেন আমাকে, আমি তাহলে ওগুলো জানাই দিয়ে তারপরে নতুন শুরু করতেছি। এক গ্রুপের বিষয়টা যদি আবার একটু দেখাই দিতেন, গ্রুপ। আচ্ছা, গ্রুপ এটা না, আমি এখানে দুইটা বক্স বানাচ্ছি, দুইটা বক্স বানাই তারপরে বুঝাচ্ছি। একটা বক্স হচ্ছে গ্রুপ ছাড়া, আরেকটা বক্স হচ্ছে গ্রুপ করা। ঠিক আছে, গ্রুপ করার জন্য আমরা সর্বপ্রথমে যে রেক্টেঙ্গেলটা টানবো ওই রেক্টেঙ্গেল টানেই আর কি গ্রুপ করে নিতে পারি, বা ওইটাকে এই যে যেমন এটাকে বেশ কয়েকটা ক্লিক করেও গ্রুপ করে নিতে পারি। ঠিক আছে, তো এটাকে গ্রুপ করার পর আমরা এর ভিতরে ঢুকবো, ঢুকে পুশ টুল করলাম, পুশ টুল করে কাজ করলাম। আচ্ছা, এখন মানে গ্রুপ করা আর গ্রুপ ছাড়া এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কেন গ্রুপ করে কাজ করব আর কেন গ্রুপ ছাড়া কাজ করব? আচ্ছা, আমি আমি এইখানে এই যে গ্রুপ ছাড়া যেটা, এটার মধ্যে আমি, আচ্ছা আমার কি ভিডিও কি মানে বাফারিং করতেছে নাকি সুন্দরভাবেই চলতেছে একটু বললে ভালো হইতো। একটু একটু সুন্দরভাবে লোডিং হয়ে মানে বাফারিং হয়ে আর কি আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওই নেটের প্রবলেমের কারণে হইতে পারে অনেক সময়। আচ্ছা, এই গ্রুপ ছাড়ার যেটা কাজ, আচ্ছা আমরা যদি গ্রুপ ছাড়া কাজ করি এটা কিন্তু আমাদের সবগুলো একত্রিত না, আলাদা আলাদাভাবে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে সবগুলো হয়ে আছে, তাই না? আর যখন আমি গ্রুপটাতে ক্লিক করতেছি তখন আমার হচ্ছে সম্পূর্ণটাকেই ধরে ফেলতেছে। তো আমি যদি এটার মধ্যে টেক্সচার বা মেটেরিয়াল কোনো কিছু ইউজ করি, তাহলে আমার ইউজ করার সুবিধার্থে আমাকে এখানে কি করতে হবে, কষ্ট করতে হবে। যেখানে যেখানে আমি মেটেরিয়াল ইউজ করব সেখানে সেখানে আমাকে ক্লিক করে 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 আমাকে মেটেরিয়াল ইউজ করতে হবে। আর গ্রুপের ক্ষেত্রেটাতে যদি আমি করি তাহলে গ্রুপে আমি একবারেই ক্লিক করলে আমার কি সম্পূর্ণটাতেই নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে গ্রুপের সুবিধা আর কি, মানে গ্রুপের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে কাজ করতে সহজ করবে। আবার অনেক সময় গ্রুপ ছাড়াও আমাদের বিভিন্ন মানে আমাদের অনেক কিছু মুভ করতে হয়, অনেক কিছু কপি করতে হয়। কপি করার জন্য আমি যদি এটাকে আমি কপি করতে চাই, আমাকে এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। অনেক সময় সম্পূর্ণটাকে সিলেক্ট করার জায়গায় অনেক সময় মিসও হয়ে যায়, তখন কিন্তু মুভটা আর কি সঠিকভাবে হয় না অনেক সময়। কিন্তু যদি গ্রুপের এই কাজটা করি, আমরা একবার সিলেক্ট করেই সম্পূর্ণটা আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। কিন্তু এইটাতে তো সম্ভব না, এইটাতে কোনোভাবেই সম্ভব না। গ্রুপ ছাড়া যেটা, এটাকে কোনোভাবেই এক ক্লিকে সম্ভব না। এটাকে কি করতে হবে, সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখন আমার একটা মানে বিল্ডিং যখন উঠাবো, আমি তখন এটাকে ধরে উপরে উঠানোর চেষ্টা করব, কিন্তু এটা ভালোভাবে হচ্ছে না। ভালোভাবে হচ্ছে। আর এটাতে যখন আমি করব, আমি এটাকে যেভাবে ইচ্ছা আমি সেভাবেই কাজ করতে পারবো। বুঝা গেছে গ্রুপের ব্যাপারটা? রাজ করতে গ্রুপের ব্যাপারটা বুঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আজকে ডুপ্লেক্সের কাজটা করি। আচ্ছা, আমরা এই যে এই প্ল্যানটার উপর, প্ল্যান কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করিয়েন আর কি, মানে যদি কোনো জায়গায় প্রবলেম হয় বুঝার সময় ওই সময় প্রশ্ন করার চেষ্টা করিয়েন। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্ল্যানের উপর ডুপ্লেক্স করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমাদের ডুপ্লেক্সটা হবে হচ্ছে এই টাইপের। এটা এটা লুমিয়নে রেন্ডার দেওয়া আর কি। আমার ডিসপ্লেতে কি শো করতেছে ইমেজ? আচ্ছা জি জি করছে। আচ্ছা, প্ল্যানটাতে আমাদের তেমন ডিটেলস করা নাই আর কি, এটা একটু মানে আর্জেন্ট কাজের জন্য আর কি করা হয়েছিল, তো যার কারণে ডিটেলস করা হয় নাই প্ল্যানটাতে। জাস্ট স্ট্রাকচারের সাইডটা কেমন হবে ওইটা কল্পনা করে খালি প্ল্যানটা তৈরি করে বিল্ডিংটা উঠানো হয়েছিল। তো আমাদের এই প্ল্যানেই আমরা কাজ করব। তো কাজ করার জন্য তো আমাদের এখন প্ল্যান এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা তো এখানে প্ল্যান করে কাজ করতে পারি না, প্ল্যান করে কাজ করতে গেলে আমাদের হিউজ পরিমাণ টাইম চলে যাবে। তো আমাদের এখানে ইম্পোর্ট করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যাই ইম্পোর্ট অপশন আছে,
ইম্পোর্টের অপশনটা মনে হয় যত সম্ভব বুঝাইছে। এখানে বিভিন্ন ধরনের ইম্পোর্টের অপশন আছে। স্কেচআপ ফাইল নিতে চাইলে স্কেচআপ ফাইল, 3ds, যে ধরনের ফাইল নিতে চাবেন আর কি, ইমেজ, যা ইচ্ছা। তো আমি অটোক্যাডের ফাইল ইম্পোর্ট করব, তার কারণে আমি অটোক্যাডটা সিলেক্ট করলাম। এখন আমার ডেস্কটপে রাখা আছে প্ল্যানটা, এই যে আমাদের প্ল্যান এটাতে আমরা কাজ করব। এটা ডাবল ক্লিক করেও ইম্পোর্ট করতে পারি বা সিলেক্ট করে এই যে ইম্পোর্টে অপশনে ক্লিক করলে ইম্পোর্ট করতে পারি। তারপর এটা ক্লোজ করে দেবো, আমাদের প্ল্যান ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে এক্সটেনশনের লাইনের কাজ তো এখন শেখানো হয় নাই। আমাদের এখানে এক ধরনের একটা এক্সটেনশন আছে 1001 বিট। আচ্ছা, ওইটার কাজ পরে করানো হবে। মানে হাত ফ্রি করানোর জন্য আমরা এটাতে লাইন অথবা রেক্টেঙ্গেল দিয়ে কাজ করব। আচ্ছা, আমাদের ওখানে বোঝানো হয়েছে একটা জিনিস, যে সারফেস যদি না ধরে তাহলে কিন্তু আমরা পুশ টুলের কাজ করতে পারবো না। যেমন এখানে যদি আমার সারফেস তৈরি না হয় তাহলে আমরা এখানে কোনো রকম পুশ টুলের কাজ করতে পারতেছি না। যদি আমার এখানে সারফেস থাকে তাহলে কিন্তু আমরা পুশ টুলের কাজ করতে পারতেছি। তো আমাদের এখানে এই যে আমাদের তো এখানে ওয়াল তৈরি করতে হবে, জানালা তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে হবে। তো ওয়াল তৈরি করার জন্য আমাদের এখানে হচ্ছে সারফেসটাকে তৈরি করতে হবে যেন আমরা পুশ টুল করে এটাকে উঠাইতে পারি। আমার এখানে প্ল্যানে উইন্ডো দেখা যাচ্ছে, ওয়ালের জায়গায় ওয়াল দেখা যাচ্ছে। তো আমরা সর্বপ্রথমে ওয়ালের জায়গাগুলো রেক্ট্যাঙ্গেল অথবা লাইন টানে নেব, যার যেটা সুবিধা হয়। আমি রেক্ট্যাঙ্গেল টানেই কাজ করব। যেমন এই কোণ থেকে ধরলাম, এই কোণে ধরলাম, এটার কাজ করলাম। সময় কে বল দেয় রে ভাই। এখন এই আমরা রেক্ট্যাঙ্গেল টানে কাজ করব, এটাকে সাথে সাথে গ্রুপ করে নেব, মেক গ্রুপ করে নেব। তো প্রত্যেকটাই জানালার মধ্যেও আমরা টানে নেব, জানালার মধ্যেও, মানে আমাদের হচ্ছে গোটা ওয়ালটাকেই এক কথায় যে আমাদের এটাকে টানে নিতে হবে। কম্পোনেন্ট করার দরকার নেই, গ্রুপ করেই কাজটা করব। এত ফাস্ট ভাইয়া, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন পুশ টুল, আমরা কিন্তু দেখেন এখানে যখন আমরা গ্রুপ করা থাকবে জিনিসটাকে, আমরা কিন্তু কোনোভাবে এটাকে পুশ করতে পারবো না। আমাকে কি করতে হবে, গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতে হবে। গ্রুপের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা ঢুকবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করতে পারবো না। তো এর কারণে আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক যদি না করতে চান, রাইট ক্লিক করে এক্সপ্লোর করার দরকার নেই, এডিট গ্রুপ, তাহলে ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। তারপরে আমরা পুশ টুল করব। আমাদের ওয়ালের হাইট সাধারণত 9 ফিট 6 ইঞ্চি হয়। 9 ফিট 6 ইন্টার দিব, হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাকে এখানে বারবার ঢুকতে হবে, পুশ টুল ঢুকে বারবার 9 ফিট 6 দিতে হবে। 9 ফিট 6 এইভাবে না দিয়ে আমরা এখানে পুশ টুলকে, মানে স্কেচআপে একটা সুন্দর সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে পুশ টুলে আমি একবার যেই কাজটা করলাম 9 ফিট 6 ইঞ্চি, তো পুশ টুলটা ওই 9 ফিট 6 ইঞ্চি হাইটটাকে ধরে রাখছে। তো এইটা ধরে রাখার কারণে সুবিধাটা কি, যখন এইটার ভিতরে ঢুকবো তখন পুশ টুল নিয়ে ডাবল ক্লিক করলে কি হবে, আমার 9 ফিট 6 ইঞ্চি অটোমেটিক উঠে যাবে। এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, সরি তখন করা হয়েছিল, এটাকে আবার বুঝাই। বা এটাকে ধরে সমান জায়গায় লেভেল করে দিলেও সিলেক্ট করতে পারবেন। বা এখন যদি আমি পুশ টুল নিয়ে ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু ওই একই লেভেলে দাঁড়া হয়ে যাবে, একই লেভেলে দাঁড়া হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন ভাই? একজনের মাউস, হ্যাঁ গ্রুপ থেকেই যাবে। এই যে গ্রুপ আপনার থেকে যাচ্ছে, দেখেন এই গ্রুপ থেকেই যাবে। গ্রুপের সুবিধাটা আপনি বুঝতে পারবেন, এই বিল্ডিংটা যখন তৈরি হয়ে যাবে তখন গ্রুপের সুবিধাটা বুঝতে পারবেন। এখন যদি সাপোজ ধরেন আমার এই পাশে সবগুলোই ওয়াল উঠে গেছে, আমার ছাদও ঢাকা হয়ে গেছে, যখন আমি মেটেরিয়াল অ্যাড করব তখন আমাকে কি করতে হবে, যদি এটা গ্রুপ না থাকতো তাহলে ওর ভিতরে ঢুকে প্রত্যেক পাশে আমাকে অ্যাড করতে হইতো, তাই না? তো আমি যদি এখন আমার যদি ওয়াল উঠে যায়, আমি তাহলে বাইরে থেকেই সুন্দরভাবে এটার মধ্যে যদি মেটেরিয়াল অ্যাড করি, হয় অটোমেটিক মেটেরিয়াল নিয়ে নিচ্ছে।
তাহলে কিন্তু আমার বেশি অসুবিধা হচ্ছে না এখানে। আর যদি আমার না থাকতো তাহলে আমাকে এখানে কি করতে হইতো, ভিতরে ঢুকতে হইতো, ভিতরে ঢুকে ম্যাটেরিয়াল অ্যাড করতে হইতো, অনেক ঝামেলার কাজ ছিল। এটাই হচ্ছে গ্রুপের সুবিধা। আর পুশ টুলের ওই ডাবল ক্লিকের ব্যাপারটা বুঝছেন? কে কল দেয় এই সময়? আচ্ছা, তাহলে আমি এটাকে সম্পূর্ণটাকে ইয়া করে ওয়ালটা উঠাইনি। আচ্ছা, এই আপনার এক্সটেনশনের কাজটা যদি এখন দেখাইতাম, এক্সটেনশনের কাজটা ইমরান দেখাবে, ওইটা মানে অনেক সুবিধা করবে। মেক গ্রুপ করলাম, মেক গ্রুপটা করার পর হচ্ছে এডিট করার দরকার নেই, আপনি এডিটের মানে এডিটের হিসাবটা বাদ দেন, আপনি ডাইরেক্ট মানে সহজ সুবিধা ধরেন ডাবল ক্লিক করে আমাকে গ্রুপের ভিতরে ঢুকতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকলাম, তারপর এটাকে পুশ টুল করতেছি। আমি আগে এগুলো সবগুলোকে মেক গ্রুপ করে নিই। মেক গ্রুপের আরেকটা অসুবিধা হচ্ছে, দেখেন আমার এখানে কিন্তু জিনিসটা ধরছে, কিন্তু রাইট ক্লিক করলে আমার মেক গ্রুপের অপশনটা দিচ্ছে না। কারণটা কি জানেন? কারণ এটা হচ্ছে সম্পূর্ণটাই সিলেক্ট হয় নাই ভালোভাবে। এটাকে সম্পূর্ণ সিলেক্ট তখনই হবে যখনই এর মধ্যে নীল অপশনটা আসবে। এবার রাইট ক্লিক করলে দেখেন মেক গ্রুপের অপশনটা চলে আসতেছে। আমি তাহলে সবগুলোই একটু লাইন টানে নিই। মাউসটা প্রচুর ফাস্ট, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটাকে একটা সিস্টেম করলে মনে হয়, আমার মনে হয় বেটার হয়। আপনাদেরকে মানে জানালাটা যদি আমি এখন বানানো দেখাই দিই বা কিছু জিনিস দেখাই দিই, তাহলে হয়তো আপনাদেরকে যদি প্ল্যানটা দিয়ে দেওয়া হয়, আপনারা এই প্ল্যানের উপর বিল্ডিংটা ওই যে ইমেজও দিয়ে দেওয়া হবে, তাহলে মনে হয় আপনারা এটা বাসায় প্র্যাকটিস করে উঠাইতে পারেন। আর আমরা এদিকে আমাদের তো এটা কমপ্লিট করাই আছে, তারপরের ব্যাপারটা না হয় ক্লাসটা ধরা যাবে, এটা মনে হয় বেশি বেটার হয়। হ্যাঁ, এটা ভালো ভালো একটা বিষয়। আচ্ছা, তবু আমি এখানে দেখাই দিই আর কি, অনেকের সমস্যা হইতে পারে। আমরা আমরা মানে মূলত রেক্ট্যাঙ্গেল দিয়ে এখন কাজ করি না, আমরা হচ্ছে এই যে এক্সটেনশনটা যেটা আছে এই এক্সটেনশনটা দিয়ে কাজ করি। এই রেক্ট্যাঙ্গেল দিয়ে টানতে আমাদের মানে আলাদা আলাদাভাবে কাজ করতে হচ্ছে, তো যার কারণে মানে ওইটা একবারেই সম্ভব। এটা হচ্ছে লাইনেরটাও লাইন দিয়েও করতে পারেন। লাইন দিয়ে করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এখানে লাইন দিয়ে করতে হলে মানে বেশ কয়েকটা ক্লিক দিতে হবে। এক্সটেনশনটা কি ভাই স্পেসিফিক দেয়া থাকে না নতুনভাবে ইনস্টল করা লাগে? এটা ভাই নতুনভাবে ইনস্টল করা লাগে। ইমরানকে একদিন বলতে হবে এক্সটেনশনের ক্লাস নিতে, যত সম্ভব হয় ক্লাস নিবে এক্সটেনশনের। আচ্ছা, আমরা সাধারণত যখন ওই মানে অনেক ইমেজ দেখি, যে অনেক ইমেজ দেখা যায় যে শুধু ফ্রন্ট ভিউই নেওয়া হয়, রেন্ডার ইমেজ ফ্রন্ট ভিউই করে। অনেকে আছে স্কেচআপে শুধু ফ্রন্ট সাইডটাই ভালোভাবে কাজ করে আর কি, পিছনের সাইডটা কি হচ্ছে হোক সেটা দেখে না, ফ্রন্ট সাইডটাকেই সাজায় আর কি রেন্ডার দেয়। এটা আর কি টাইম বাঁচায় আর কি। এখন যদি ক্লায়েন্ট চায় যে না আমাকে সব সাইডের লাগবে, তখন তো বাধ্যতামূলক সব সাইডেরই করতে হবে। আমি ডাবল ক্লিক করে জানালাগুলো রাখে দিয়ে আমি ডাবল ক্লিক করে করে উঠাই দিচ্ছি। ব্যাপারটা তো প্রথমেই বুঝাইছি যে ডাবল ক্লিকের ব্যাপারটা কেমন।
এখন আমাদের জানালাতে আসবো। জানালাতে আমাদের এটা 2 ফিট 6 থাকে, আমি 2 ফিট দিয়ে কাজ করব। এটা 2 ফিট। আচ্ছা, সাধারণত এই স্ট্যান্ডার্ড মাপ যেটা আমাদের থাকে, স্ট্যান্ডার্ড মাপ 2 ফিট 6, আবার অনেকে 3 ফিটও দেয়। তো 2 ফিট 6, 2 ফিট, অনেকে আছে আবার কেউ কেউ 1 ফিটও দেয়। এটা হচ্ছে কি, আপনার ডিজাইনটা আপনি যত সুন্দর করতে পারবেন তার উপর ডিপেন্ড করে। এখন বর্তমানে স্ট্যান্ডার্ড মাপ কেউ ফলো করে না, ডিজাইনটা যেইভাবে সুন্দর হয় আর কি সেইভাবেই মানে করে যায়। যেমন আমার এই ডিজাইনে হয়তো দেখতে পারবেন যে বেশি দেওয়া নাই, আমি যত সম্ভব 1 ফিট 8 ইঞ্চি বা 1 ফিট এরকম দিছি। ঠিক আছে, এখানে জানালা এটা 2 ফিট। এটা আমার মেইন গেট। এখানে জানালা আছে। জানালা থাকে এখানে। আচ্ছা, এখন মানে আবার তো আমাকে উপরে টানতে হবে, তাই না? উপরে টানার জন্য আমাকে আবার কষ্ট করতে হবে। তো যার কারণে আমরা এই কী করবো, এটাকে সম্পূর্ণগুলোকে সিলেক্ট করে নেব, যেগুলো আমার জানালার কাটা। এটা সিলেক্ট করে নিলাম, তারপরে মুভ দিয়ে কন্ট্রোল চাপে কপি, উপরে উঠে গেছে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়েরা? জি ভাইয়া। এটা একটু আরেকবার, এটা একটু আসবে তো। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, আমার আমার তো হচ্ছে জানালায় ওই আপনার লিন্টেল দেওয়ার জন্য একটা তো ইয়া থাকে 7 ফিট উচ্চতায়, তাই না? তো ওই লিন্টেলটা দেওয়ার জন্য তো আমাকে এখানে আবার রেক্টেঙ্গেল টানতে হবে। রেক্টেঙ্গেল টানে আমার তো কষ্ট করার দরকার নেই, টাইম বাঁচাইতে হবে। যত টাইম বাঁচানো যায় ততই আমাদের মানে ভালো, তত তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ হবে। তো এটাকে সবগুলোকে কি করব, সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে নিয়ে কপির অপশনটা তো জানি, মুভ দিয়ে কন্ট্রোল চাপে কপি। হয়েছে ব্যাপারটা? এবার ক্লিয়ার বিষয়টা? জি 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 জি। জি ভাইয়া। এখানেও একটা অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখন জানালা বানানো শিখি। এইটার মতোই জানালা করব, বিল্ডিংটাতে যে জানালাটা আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সর্বপ্রথমে আমরা এই মাপ, আমাদের তো এখানে একটা মাপ দরকার, এই মাপ অনুযায়ী তো আমরা জানলাটা করব, তাই না? তো এইখানে এই কোণে একটা রেক্টেঙ্গেল ধরবো, এই কোণে একটা রেক্টেঙ্গেল ধরবো, ধরে আমরা এটাকে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করে নিয়ে মুভ করে নিয়ে সামনে নিয়ে আসবো। মুভ করে নিয়ে সামনে নিয়ে আসলাম। তারপরে এটাকে 5 ইঞ্চি থিকনেস দিব, 5 ইন্টার। তারপরে অফসেট নিব 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চি অফসেট ইন্টার। তারপরে এটাকে কি করব, পুশ টুল করে ডিলিট করে দেব। এটা হচ্ছে এই ডিলেটের অপশনটা এই পুশ টুলে এটাকে সিলেক্ট করে এই যে শেষ মাথায় নিজে লাগাই দিলেই জিনিসটা ডিলেট হয়ে যাবে। এই জিনিসটা তো মনে হয় বোঝানো হয়েছে। তারপরে আমরা মিড বরাবর একটা লাইন নিব, 1 ইঞ্চি ইন্টার, সোজা উঠাইলাম। আবার এখান থেকে 2 ইঞ্চি এটা মাঝখানের লাইনটাকে ডিলিট করে দিয়ে এটাকেও মেক গ্রুপ করে ফেলব। তারপরে পুশ টুল করে এটাকেও
নিয়ে গেলাম। যত সম্ভব এখানে একটা ইয়ে আছে। আচ্ছা যাই হোক, এখানে একটা আইডিয়া অনুসারে আমি একটা রেক্টেঙ্গেল দিলাম। আমার ওই মানে জানালাটা অবশ্য ডাউনলোড করা, যার কারণে কোনো সমস্যা হয়নি, ওইটাও দেখাচ্ছি। তো এই জিনিসটাকে টানে ফেললাম, টানে ফেলে আমার হচ্ছে এই যে এটার মিড পয়েন্টে ধরবো, মিড পয়েন্টে একটা রেক্টেঙ্গেলের কোণ ধরে ক্লিক করব, ক্লিক করে উপরে এই পাশের মিড পয়েন্টে ক্লিক করব, একটা সারফেস তৈরি হয়ে গেছে। এইটাকেও মেক গ্রুপ করে ফেলবো, মেক গ্রুপ করে ফেলে 1 ইঞ্চি সামনের দিকে থিকনেস দেব, 1 ইঞ্চি থিকনেস দিলাম। তারপরে আমরা গ্লাস বাকেট, এই বক্সটা অনেক সময় নাও থাকতে পারে, এটাতে ক্লিক করলে বক্সটা এখানে চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের মেটেরিয়াল পাবো, ইট, ব্রিক, কার্পেট, যে ধরনের মেটেরিয়াল চান আপনি। গ্লাসের মেটেরিয়াল দরকার আমার, গ্লাস সিলেক্ট করলাম, এই গ্লাসটাকে নিলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে সম্পূর্ণটাকে মেক গ্রুপ করে ফেললাম। মেটাল, এই মেটালটা দিয়ে দিলাম, সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেল। জানালাটা কি ভাইয়া বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া একটু রেসপন্স করেন, তাহলে আর কি সুবিধা হয়, কোনটা বুঝতেছেন না বুঝতেছেন, তাহলে জানলাটা আরেকবার দেখে দিতে পারবো। জি ভাই। আচ্ছা, তাহলে আমি তারপরে এটাকে কি করলাম, আমি এটাকে সিলেক্ট করে নিয়ে যাই সুন্দরভাবে এই কোণ ধরে বসাই দিলাম। যেহেতু আমার এই মাপই আছে এই তিনটা, তাহলে আমার এই তিনটারই মাপ হচ্ছে কি কপি করে করে বসাই দিব, কপি করে করে বসাই দিব, কপি করে বসাই দিলাম। তাহলে আমার জানালা এপাশে তৈরি হয়ে গেল। তো আমরা এই জানালা এই এত কষ্ট করে তৈরি করি না, এত কষ্ট করে কেউই তৈরি করতে চাবে না। তার চেয়ে বলো উইন্ডোতে যায় 3D ওয়্যার হাউস, 3D ওয়্যার হাউসে গেলেই যত রকমের উইন্ডো, জানালা বা যত রকমের ইকুইপমেন্ট আপনার দরকার সব কিছুই পাবেন। এই জানালাটার নাম হচ্ছে ফ্রেঞ্চ উইন্ডো। ভাইয়া মাউথ স্পিকার একজন অফ করেন। এই উইন্ডোটার নাম হচ্ছে ফ্রেঞ্চ উইন্ডো। হিউজ পরিমাণে জানালা, আপনার এখন কি জানালা পছন্দ হয় সেই জানালা প্রোডাক্ট থেকে, মডেল থেকে, যত যেখান থেকে ইচ্ছা হয় আপনি ডাউনলোড করেন। আমার এটা ভালো লাগতেছে, এটাকে ডাউনলোড, এই সমস্যাটা গেল না। নেটের তো 12 অবস্থা। আচ্ছা, এই জানালাটা ইউজ করি 19, যেহেতু এই জন্য 19-এর মডেলটাই ডাউনলোড দিলাম। এটাকে টানে নিয়ে এসে স্কেচআপ ফাইলটার মধ্যে ছাড়ে দিলেই হয়ে যাবে, বা আপনি যেখানে ডাউনলোড হবে ওখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন ফাইল। এই যে ইম্পোর্ট স্কেচআপ ফাইল, ফাইলটা স্কেচআপ ফাইল, যে সেহেতু স্কেচআপ ফাইল সিলেক্ট করব, ডাউনলোডসে যাব, এই যে আমার জানালাটা ডাবল ক্লিক করলেই চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি এটাকে স্কেল করা, রোটেট স্কেলের কাজ করতে হবে, রোটেট মুভ স্কেল, এই তিনটার কাজ করেই এটাকে আমাদের মানে সরাইতে হবে। তো এখন আমার তো এই পাশে আর কি জানালা যেহেতু বসানোর নাই, তাহলে এই পাশে আমার বসাইতে হবে। রোটেটের কাজ তো হয়েছে আমরা জানি। তো এটাকে লাল দাগ বরাবর সিলেক্ট করলাম, এই পাশে ঘুরাইলাম, লাল দাগ সিলেক্ট করে ঘুরাইলাম, 90 ডিগ্রি ইন্টার দিলাম, মুভ। তারপরে মুভের কাজ এই কোণ বরাবর ধরবো, তারপরে স্কেলের কাজ, স্কেলে মিডিল বরাবর, মিডিল পয়েন্ট বরাবর ধরার চেষ্টা করব। দেখি স্কেল নিচ্ছে না কেন।
মিডিল বরাবর নিলে হয় কি সুবিধাটা, যে আপনার সব দিক দিয়েই মানে সুন্দরভাবে সোজাভাবে এক্সপ্লোর হয়। জানালাটা প্রবলেম করতেছে। এই জানালায় প্রবলেম আছে, এই যে লাইনটা প্রবলেম করতেছে। জানালাটাই প্রবলেম ভাই। এই আরেকটা ডাউন হচ্ছে। ওয়ারহাউসে এই যে দেখেন এখন কিন্তু আমার এই গ্রিপ করতে পারতেছি না, আমি জায়গা মতো এটাকে দিতেই পারতেছি না। তো এটাকে সাইডে নিয়ে আসলাম, এটাকে সাইডে নিয়ে এসে একবার এক্সপ্লোর করে ফেলবো, একবার এক্সপ্লোর করে তারপরে আবার মেক গ্রুপ করে ফেলবো, তাহলে আমাদের ওইটা ধরে ফেলবে জিনিসটাকে। এই প্রবলেমটা অনেক সময় অনেক এলিমেন্টে হবে ডাউনলোড করার সময়। তারপরে এই যে এখন সুন্দরভাবে ধরছে, দেখছেন? স্কেল করে ফেললাম। তারপরে এখন এই উইন্ডোটাকেই আমরা কন্ট্রোল করে করে কপি করব আর স্কেল করব, কপি করব আর স্কেল করব। তো এখানে যে কালারগুলো দেয়া আছে এই কালারগুলো চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ ভাই, এগুলো সবগুলোই চেঞ্জ করতে পারবেন। এই যে আমি এখন চাচ্ছি আমি এটার কালারটাকে চেঞ্জ করব, তো আমাদেরকে সর্বপ্রথমে এই কালারটাকে সিলেক্ট করতে হবে। কালারটাকে সিলেক্ট করলাম, কালারটাকে সিলেক্ট করার পর এই যে এডিটে যে আপনি কি কালার দিতে চাচ্ছেন দেন আপনার ইচ্ছা মতো। বা আপনি এখন যদি চান যে আমি না হোয়াইটই রাখবো এটাকে, বা এই যে এই কালারটা দিব, তখন কি করবেন, এই যে আপনার ম্যাচ কালারের যে অপশনটা দেখা পাচ্ছেন এডিটে যাওয়ার পর, এটাতে সিলেক্ট করবেন। ক্লিক করা মাত্রই ওগুলো হচ্ছে এই কালার নিয়ে নেবে, দেখছেন? আমি এটা পেন টুল বাকেটে সিলেক্ট করে কালার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, দেখেন। আমি এটাকে সিলেক্ট করব, আমার ধরেন সাপোজ আমার এখানে আমার এই কালারটা নাই, এই যে হলুদ কালার যেটা আছে এই হলুদ কালারটা আমার এখানে নাই, তো তাহলে কিন্তু আমার হলুদ কালারের কাজ হবে না, আমার কি হবে, এই কালারের কাজ হবে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গাটাকে বুঝাই দিতে হবে যে আমি হলুদের উপর কাজ করব। তার কারণে আমাকে কি করতে হবে, এই যে স্যাম্পল পেইন্টের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আমি এই যে জায়গাটাতে চলে আসলাম। তো তো এইটার মধ্যে যখন আসলাম তখন আমার এই যে এডিটের অপশনটা আসলো, এডিটের অপশনটা আসার পর আমি চাচ্ছি যে এই কালার নিব বা বিভিন্ন ধরনের কালার। দাঁড়ান, আমি বেশ কয়েকটা কালার এখানে অ্যাড করে ফেলাই। ধরেন আমার এখানে বেশ কয়েকটা কালার আছে, এখানে আমার বেশ কয়েকটা কালার আছে। তো আমি এইটার কাজ করব, হলুদটাকে আমি পরিবর্তন করব। তো আমি পেইন্ট বাকেট বা স্যাম্পেলটার মাধ্যমে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপরে এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমি যে এই সার্কেলের যে বিভিন্ন ধরনের কালার আছে আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? অথবা আমি যদি চাই না আমি এই কালারটা আছে এই কালারটাকে আমি এখানে অ্যাড করব, তাহলে আমাকে কি করতে হবে, এই যে স্যাম্পল পেইন্ট, এখানে দেখেন কালার হুইলের পাশে একটা স্যাম্পল পেইন্ট নামের একটা অপশন আছে, এইটাতে ক্লিক করব। ক্লিক করে আপনার ওই যে স্যাম্পল পেইন্টের একটা যে মানে সিলেক্ট করার অপশনটা আসবে। যখনই আপনি এটাকে সিলেক্ট করবেন সাথে সাথে এই পাশে এটা সিলেক্ট হয়ে যাবে, দেখছেন? এই কালারটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? কিন্তু এই মেটেরিয়ালটা ভাই ভিডিও আপলোড দেওয়া হবে, ভিডিওটা দেখে ফেলিয়েন ভাইয়া।
এই এই ম্যাটেরিয়ালটার যে কালারটা আছে ওই কালারটাই কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? অন্য কিন্তু মানে এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে অ্যাড হয় নাই। এখন আমি আবার চাচ্ছি যে আমি এই কালারটাকে সিলেক্ট করব এইটা, তাহলে আমাকে এই যে আবার এটার মধ্যে সিলেক্ট করে এটাকে যখন ক্লিক করব, ভাইয়া মাউথ স্পিকারটা একটু মুট করেন। সুমন মাউথ স্পিকার অফ কর সুমন। তো এইভাবেই আর কি মানে এখানে ম্যাচ করতে পারবো। এই জিনিসটা ক্লিয়ার ভাইয়া? যদি জি ভাইয়া জি ভাইয়া। আর একবার ভাই, আর একবার। আচ্ছা ঠিক আছে, আমি বেশ কয়েকটা কালার আগে অ্যাড করে নিই। আচ্ছা, আমি আগে এই জিনিসটা একটু বলি। এই জিনিসটা আমার এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, যেমন মনে করেন আপনার ব্রেনকে যদি কেউ বলে যে আমি এই কাজটা করব, তাহলে আপনার ব্রেন কিন্তু বুঝবে যে আমাকে ওই কাজটা করতে হবে, তাই না? তো এইটা মনে করেন যে এই কালারের বা টিডিট সব কিছুর হচ্ছে ব্রেন হচ্ছে এই জিনিসটাই। তো আপনাকে বুঝাইতে হবে যে আমি এই কালারটার উপর কাজ করব বা এই জিনিসটার উপর কাজ করব, এডিট করব, যা কিছু করার এই জিনিসটার উপর করব। তো আমাকে এই কালারটা এইখানে নিয়ে আসতে হবে, এই জায়গাটাতে। তো ধরেন আমি এই কালারটার কাজ করব, তার কারণে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, যে এখন কিন্তু আমি এখানে বুঝাই দিলাম যে আমার এই কালারটার উপর আমি কাজ করব। তো এখন এটাকে এডিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেক্সচারও অ্যাড করতে পারি, আবার বিভিন্ন ধরনের আমার এইখানে থাকা বিভিন্ন ধরনের রঙও এখানে নিয়ে যেতে পারি, কিন্তু ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারবো না, কালারটাকে নিয়ে যেতে পারবো। তো এই জন্য আমার এটার মধ্যে এই যে ম্যাচ কালারের একটা কালার হুইলের পাশে ম্যাচ কালারের একটা অপশন আছে, দেখছেন? এইটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ওই যে পেইন্ট, এই যে স্যাম্পল পেইন্টের মতো একটা জিনিস আসছে যে সিলেক্ট করতে বলতেছে। তো এই জিনিসটাকে সিলেক্ট করা মাত্রই আপনার উইন্ডোর এই পাশটা দেখবেন যে এই কালারটা নিয়ে নিবে। সিলেক্ট করলাম, উইন্ডোর এই পাশটা এই কালারটা নিয়ে নিছে। এবার ব্যাপারটা বুঝছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা থাই ডোর আছে। আচ্ছা, ইমরান কি আসিস এখানে? ইমরান, আচ্ছা গ্রুপ খোলার কথা ছিল, একটা গ্রুপ কি খোলা হয়েছে? গ্রুপ খুলছি কিন্তু মেসেঞ্জারে এখন গ্রুপটা যে আমি শেয়ার করব এই অপশনটা পাচ্ছি না। ট্রাই করছি, মেবি এখন মেসেঞ্জারে গ্রুপগুলো শেয়ার করা যায় না। আমি শিওর না, কিন্তু কোনোভাবে আমি শেয়ার লিঙ্কটা পাইলাম না। গ্রুপ সেদিন খুলছি কিন্তু এখন এখন আর কি একটু গ্রুপটা খুব বেশি দরকার ছিল, কারণ হচ্ছে এই যে এই কাজগুলা উনাদের কাছ থেকে দেখতে হইতো, তো যে কাজগুলো প্রবলেম হচ্ছে কিনা ওনারা ডিসকাশন। গ্রুপটা অনেক কাজে প্রয়োজন। বিষয়টা হচ্ছে যেরকম আমি প্রস্তুত হচ্ছিলাম না, তুই যে পড়ছিস আমি প্রস্তুত হচ্ছিলাম না। মানে মেসেঞ্জার গ্রুপ থাকলে হয় কি, ওইখানে একটা ইয়া করলে সবাই আর ওই ফেসবুকে ঢোকা হবে না, ওইখান থেকেই দেখতে পারে। হ্যাঁ, এই এই জানালাটার কাজ পরে করব, এইটা মানে একবারে শেষের দিকে কাজটা করব, কারণ এটা সিঁড়ির পাশের জানালা, তো যখন সেকেন্ড ফ্লোরটা তৈরি হয়ে যাবে তখন আর কি ইয়া করব। ঠিক টয়লেটের নাকি? এটা তো টয়লেটের। 2 ফিট দেওয়া ছিল, 3 ফিট।
আপাতত আমাদের আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজটা কিন্তু শেষ। এই গ্রাউন্ড ফ্লোরের কাজটাই আর কি প্র্যাকটিস এখন থাকবে আপনাদের, প্লাস আপনারা প্ল্যানটা দিয়ে দিব, ওই যে গ্রুপে প্ল্যানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা গ্রুপে প্ল্যান, ইমরান গ্রুপে প্ল্যান দেওয়া যাবে কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে প্ল্যান দেওয়া যাবে। ওই লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, মেক অ্যানাউন্সমেন্টে আমরা পিন করে দিবেন, ওইখান থেকে প্ল্যানটা দাও। আচ্ছা, এখন ভাইয়া এটা ক্লাসের যে স্যারের ক্লাস স্বচ্ছতা এটা কি চেঞ্জ করা যাবে না কমানো বাড়ানো যাবে? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে কি আপনার মূলত এইটা আপনি যে 3D যে জিনিসটা আপনি করতে যাচ্ছেন, এখানে জাস্ট আপনি 3D ভিউ দেখা পাবেন। আপনি যদি এখন ধরেন যে আমি গ্লাসটাকে বাড়াই বা কমাই, সাপোজ এই গ্লাসটাকে বাড়াই কমাই, আপনি তেমন কোনো কিছুই বুঝা পাবেন না। এখানে তেমন আহামরি কেউ সুন্দর কিছুই বোঝা যাবে না। এটাকে কি করতে হবে আপনার, মানে রিয়েলিস্টিক করার জন্য ওই যে ভিরে রেন্ডার আছে, লুমিয়ন রেন্ডার আছে, বিভিন্ন রেন্ডারিং করার লাগবে এটাকে। তাহলে আপনি এটাতে রিফ্লেকশন এড করতে পারবেন, রিফ্র্যাকশন এড করতে পারবেন, যা দরকার আর কি তাই করতে পারবেন। মানে কোথায় রিয়েলিস্টিক, এটা হচ্ছে এই যেমন এই কই গেল, এখানে যখন এটা উঠানো হয়েছে। আচ্ছা, আমি এটার 3D ফাইলটা আপনাকে দেখাই একটু। এটা হচ্ছে 3D ফাইল। দেখতে পাচ্ছেন 3D ফাইলটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3D ফাইল। এই যে আমি পিছনে কোনো কাজই করি নাই, আমার জাস্ট 3 সাইডের ভিউ দরকার ছিল, 3 সাইডের ভিউয়ের জন্য 3 সাইডেই কাজ করছি, এই পাশে কোনো কাজই করিনি আমি। এই এটা হচ্ছে মানে এখানে এই যে আমার কিন্তু জানালা টানালা এখানে কিছুই করা নাই, আমি জাস্ট এখানে যেই কালার আমি মানে ইয়াটা যখন 3Dটা তৈরি করছিলাম তখন আমি কল্পনা করে নিছিলাম যে আমি কোন জায়গায় কোন কালারটা অ্যাড করব, যার কারণে আমি ওই জায়গায় এই কালার মানে একটা কালারের স্যাম্পল দিয়ে দিছি। ভাই মাউথ স্পিকার একজনের খুব ডিস্টার্ব করতেছে, তো ওই কালারটাকে অ্যাড করে ফেলাইছি। তারপর আমার রেন্ডার দেওয়ার সময় আমি আমার মেইন কালারটা ইউজ করছি, মেইন কালার ইউজ করার পর আমার এটা হচ্ছে। আচ্ছা, আজকে তাহলে এই গ্রাউন্ড ফ্লোরটাই থাক, আজকে তাহলে এই গ্রাউন্ড ফ্লোর পর্যন্তই থাক। তো এইটাই আপনাদেরকে ওই অ্যানাউন্সমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ড্রাইভের, তো প্ল্যানটা ওখান থেকে ডাউনলোড করে ফেলি আমি। আচ্ছা, প্ল্যানটা ডাউনলোড করে ওটার উপরে ফার্স্ট ফ্লোরটা প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসের কথাটাও জানাই দেওয়া হবে। আর যদি এখন কোনো রকম আচ্ছা ভাইয়া। প্রশ্ন থাকে একটু প্রশ্ন করতে পারেন।